আচ্ছা, সো একটু শুরু করি আমরা, ঠিক আছে? তো এইখানে আমরা আগের দিন এই ম্যাথটা করছিলাম। আমরা ওয়ার্ক আর হচ্ছে পাওয়ার নিয়ে বেসিক তোমার হচ্ছে ক্যালকুলেশন বা থিওরি গুলো সব ডিসকাশন করছিলাম, ঠিক আছে? আমি ভিডিও সব আপলোড করে দিছি যা যা জমা ছিল, তোমাকে মনে হয় বলছিলাম। তো লাগলে ওখান থেকে দেখে টেখে নিও। আগের পড়া সব আপলোড করে অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সো ওকে। এই পর্যন্ত আমরা পড়ছিলাম তো। আগের দিন মোটামুটি ডিসকাশন ভালোই হয়েছিল। আসলে এই চ্যাপ্টার অলরেডি আমি পড়াই ফেলছি, আমি তোমাকে যেটা বলছিলাম আর কি। এই চ্যাপ্টারে আর নতুন করে কিছু আছে বলে আমার মনে হয় না, তাও একটু দেখি। দেখি ওরা কি বেসিক্যালি ম্যাথ আছে, আমরা অনেকগুলা ম্যাথ করব আজকে। অনেকগুলা ম্যাথ করে হচ্ছে আমার ব্যাপারটা ক্লিয়ার হবো। আর হ্যাঁ, আমি আসলে পড়াই ফেলছি থিওরি। সো থিওরি নিয়ে এখানে ডিসকাশন করার মতো আসলেই আর তেমন কিছু নাই। এখানে আমি যা দেখতেছি সব হচ্ছে তোমার এই যে শেষ চ্যাপ্টার। সো এখানে আমরা যা আছে সব ম্যাথ আর কি এখন, ঠিক আছে? তা আমরা বিভিন্ন ম্যাথ নিয়ে জিনিসগুলা পড়বো আর কি। আর এরপর হচ্ছে যদি একটু এক্সট্রা পড়াইতে চাই, এক্সট্রা একটু পড়াবো আমি। তো ওইটা থেকে আমরা পড়বো আর কি, ঠিক আছে? আচ্ছা, তুমি আর কি আগের চ্যাপ্টার ম্যাথ গুলা করছো? করতে বলছিলাম যে। আর হ্যাঁ, করেছি। আমার ওটা থেকে একটাতে প্রবলেম হয়েছে। আচ্ছা, ওটা রাখো। কারণ হচ্ছে যে ওই চ্যাপ্টারটা তো ডিফারেন্ট চ্যাপ্টার, ওইটা আলাদা করে। এই চ্যাপ্টারের প্রবলেম যা দিব আজকে আর আগের দিনেরটা যা দিছি, এই দুটা মিলায় একটা ক্লাসে সব ডিসকাশন করব, ঠিক আছে? আজকে আমরা এই চ্যাপ্টারটাই ওকে। ম্যাথ গুলা করি বা তোমার হচ্ছে আলাদা করে ডিসকাশন করি, ঠিক আছে? না, আমরা আসলে এই চ্যাপ্টার অনেক কিছু পড়ি, বাট ওগুলা তো আসলে ইন্টারমিডিয়েট লেভেলে, তোমাদের ও লেভেল দেখে নাই আর কি মনে হয়। আচ্ছা, যাই হোক, তো আমরা একটু ম্যাথ করি, চলো। ওকে, শুরু করি। ওয়ার্ক ডান এন্ড এমজিএইচ, তো এই কনসেপ্টটা আমরা আগের ম্যাথেও দেখছিলাম, তাও এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটার সাহায্যে আমরা মানে সেটার কনসিকুয়েন্স আমরা জিনিসটা বুঝি। যেমন এখানে একটু দেখো, এটা আসলে আমার ধারণা ছোটবেলায় এই জিনিসটা সবাই খেলছে আর কি। বাচ্চারা স্লাইড করে স্লোপ দিয়ে নামে, এই খেলাটা। এখানে একটা হ্যাঁ, বুঝার হ্যাঁ। বিষয় আছে, তুমি একটু দেখো যে সেটা হচ্ছে যে এই যে ধরো যখন এখানে মানে বাচ্চাটা বসেছিল, সে ধরো এইচ পরিমাণ হাইটে বসেছিল, তাই না? তখন তার মধ্যে কিন্তু একটা পটেনশিয়াল এনার্জি ছিল, এমজিএইচ, রাইট? আচ্ছা, তো এখন ধরো ও যে এই যে র্যাম্প করে 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 এই যে এখানে এসে নামলো। সো মানে এইখানে তো একটা ওয়ার্ক ডান হয়েছে। So, সেই ওয়ার্ক ডানটা আসলে কত? সেই ওয়ার্ক ডানটা আসলে যদি এমজিএইচ কমপ্লিটলি অন্য কিছুতে তোমার হচ্ছে যদি এক্সপেন্স না হয়, সাধারণত হয় অবশ্যই, কারণ এখানে একটা ফ্রিকশন থাকে, সেই ফ্রিকশনের কারণে কিছু এক্সপেন্স হয় বা এক্সেপ্ট এক্সেপ্ট বিভিন্ন expense। যদি না আমরা ধরি, ওগুলাকে নেগলেক্ট করি, তাহলে এই পুরাটাই কমপ্লিটলি তোমার কস্ট হয়েছে এই যে ও স্লাইড বে এখানে নামছে এই ডব্লিউ তে। বুঝা গেছে? তো এইভাবে হচ্ছে জিনিসটা হুম। এখানে হচ্ছে, এবং একে আমরা এইভাবে ক্যালকুলেটটা করতে হচ্ছে। তুমি আগের দিন আমি তোমাকে দেখাইছিলাম যে তুমি যখন কোনো একটা অবজেক্টকে, সাপোজ ধরো তুমি গ্রাউন্ড লেভেল থেকে সেটাকে একটা হাইটে উঠাচ্ছ, গ্রাউন্ড লেভেল থেকে সেটাকে তুমি একটা হাইটে উঠাচ্ছ, তখন কিন্তু তুমি একটা ওয়ার্ক করতেছো, হুম। তাই না? সেই ওয়ার্ক ডানটা আসলে তুমি বলতে পারো ইকুয়াল টু দা স্টোরড স্টোরড জিপিই বা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তো এই কারণে আমরা যেটা বলি যে এইচ পরিমাণ হাইটে তুমি যদি উঠাও, তাহলে তোমার আসলে এখানে স্টোরড জিপিই হবে হচ্ছে তোমার এমজিএইচ। তাহলে এইটাই আসলে তোমার ওয়ার্ক ডান থেকে আসছে। সো ইউ ক্যান সে দ্যাট ওয়ার্ক ডান ইকুয়ালস টু এত ইফ মানে আর কিছু যদি বলা না থাকে আমরা এটাকে ধরে নিতে পারি। তো এই জিনিসটাই এখানে আবার একটু বলছে, এটা আগের দিনই ম্যাথ করার সময় একটু বলছিলাম, আজকে আর একটু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস যেটা তোমাকে বাসায় একটু পড়তে বলছিলাম, জানি না পড়ছো কিনা, সেটা হচ্ছে ফোর্স ডুইং নো ওয়ার্ক। মানে ধরো তুমি ফোর্সের ইয়েতে আমি ফোর্স এটা অ্যাপ্লাই ভিডিও করা। দেখেছি। এটা আসলে দুইটা ফ্যাক্ট, আমি দুইটা ফ্যাক্ট হচ্ছে তোমাকে ফর্মুলা দিয়ে বলি, বাকিটা তুমি বুঝে নিও। ধরো আমি তোমাকে যে ফর্মুলাটা পড়েছিলাম, আমি হচ্ছে ওয়ার্ক ডানে, সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু এফ বি কস থিটা। অর্থাৎ এটা ইন্ডিকেট করে যে তোমার কি। এখন খেয়াল করে দেখো এই ডব্লিউ টার্মটা কখন জিরো হবে। সাপোজ তুমি ফোর্স অ্যাপ্লাই করো নাই, তখন জিরো। ফোর্স অ্যাপ্লাই না করলে আসলে ওয়ার্ক ডানের প্রশ্নই আসে না, সেটার কথা আমি বলতেছি না। ধরো তুমি ফোর্স অ্যাপ্লাই করছো কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই, তাহলে কিন্তু ওয়ার্ক ডান জিরো হবে। যেমন লোকটা এখানে বসে আছে, তার নিচে এমজি কাজ করতেছে, সে তো কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, সো কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। আবার এমন হইলো যে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো যেদিকে, তার সাথে পারপেন্ডিকুলারলি তুমি মুভ করতেছো। অর্থাৎ তোমার ফোর্সের ডিরেকশন এইদিকে, তোমার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এইদিকে পারপেন্ডিকুলার। সো এই থিটা যদি 90 ডিগ্রি হয়, তখন কিন্তু তোমার কস 91 জিরো হয়ে যাবে। সো ওয়ার্ক ডানটা জিরো হয়ে যাবে। তো এটা মেইনলি হয় হচ্ছে যখন তোমার এই যে রোটেশনাল পার্টের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা যেই ফোর্স কাজ করে এই দিক বরাবর, আর ডিসপ্লেসমেন্ট কাজ করে এই দিক বরাবর, ট্যানজেনশিয়াল বরাবর। সো মাঝখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সো কোনো ওয়ার্ক ডান হয় না। এটা আমরা বলেছি যদি রোটেট করানোর ক্ষেত্রে আমাদের ইয়েটা থাকে এটা। আম্মু সাউন্ডটা একটু কমায় দাও।
তো পরে এখান থেকে আমরা এটা বলতে পারি, ঠিক আছে। সো ফোর্স ইজ ডুইং নো ওয়ার্ক, ফোর্স এক্ষেত্রে আসলে কোনো কাজ করে না এই দুই কেসের ক্ষেত্রে, যেটা আমি তোমাদেরকে বললাম। আচ্ছা, তো এটাই এখানে বলা আছে, এগুলো এক্সাম্পল দিয়ে তুমি এখানে বসে পড়ো। যেমন আমি যে সার্কুলার যেটা কথা বলছি ওটা আর্থ অরবিটের ক্ষেত্রে দেখা যায়, এই যে এক্সাম্পলটা বলছি একদম সেই হুবহু প্রিন্সিপালে। সো তুমি তোমার মতো রিডিং পড়ে জিনিসটা বুঝে নিবা, আমি বেসিকটা বুঝাই দিয়েছি। এখন এখন আমরা আসি হচ্ছে একটু এখানকার ম্যাথটাতে, যে ম্যাথটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। যেটা সেটা হচ্ছে এই ম্যাথটা একটু দেখো। যে এইখানে তোমার সবকিছু দেওয়া আছে, তো এই অবজেক্টটাকে তুমি হচ্ছে পুশ করে মেয়েটা উপরের দিকে উঠাচ্ছে। তো তার নিচের দিকে কাজ করতেছে কি 400 নিউটন, রাইট? আর তুমি ওকে এই দিকে পুশ করতেছো, কত ফোর্স অ্যাপ্লাই করতেছো, একটা 200 নিউটনের এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো। আর ওয়েট মনে হয় নিচে দেয়, ওয়েট হচ্ছে 400 নিউটন। সো এখন বলছে হাউ মাচ ওয়ার্ক ডাজ শি ডু ইন রেজিং দ্য বক্স। সো সে বক্সটাকে যে ফোর্স করে ওখানে নিয়ে যাচ্ছে, মানে উঠাচ্ছে, সেখানে তার ওয়ার্ক ডানটা কত। তো এটা কিন্তু ক্যালকুলেট করা খুব ইজি, তাই না? এটা ক্যালকুলেট করা খুব ইজি, কারণ কি তুমি ফোর্স অ্যাপ্লাই এই দিকে করতেছো, ওকে ফাইন গুড। এবং তোমার ফোর্সের ভ্যালু হচ্ছে 200 নিউটন। আর তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্টও তোমার কিন্তু এই দিকেই হচ্ছে, তাই না? এবং এই ডিসপ্লেসমেন্ট যতটুকু হচ্ছে সেটাও তুমি জানো, সেটা হচ্ছে 2.5 মিলি। সো এভরিথিং ইউ নো হেয়ার। সো ইউ ক্যান ইজিলি ফাইন্ড ডব্লিউ। 200 × 2.5, এখানে আর তোমার আলাদা করে কস থিটা লেখার দরকার নেই, কারণ থিটা এখানে কত, 0 ডিগ্রি। 0 ডিগ্রি কস জিরো ভ্যালু 1, সো লেখার দরকার নেই। এটা করলেই তুমি তোমার ক্যালকুলেশন পেয়ে যাবা। আমার কথা বুঝতে পারছো? এটা মেবি 500 জুল আসবে, হ্যাঁ। তুমি ক্যালকুলেশন করে দেখো। তো এইটা, তো হাউ মাচ জিপি ডাজ দ্য বক্স গেইন, বক্স আসলে কি পরিমাণ জিপি গেইন করে। সো যেটা তুমি ওয়ার্ক ডান করতেছো সেটাই জিপি হিসাবে জমা হবে। তো এখানে আসলে আলাদা করে বলার কিছু নাই। বাট এখানে একটু ব্যাপার আছে, এখানে তুমি যদি এটা বলে দাও তাহলে কিন্তু জিনিসটা ভুল হবে। কেন ভুল হবে সেটা আমি তোমাকে একটু এক্সপ্লেন করি। সে কারণ হচ্ছে যে তুমি এখানে এইখান থেকে এইখানে যখন নিচ্ছ, জিনিসটা একটু বুঝো। তুমি এইখান থেকে এইখানে যখন নিচ্ছ তখন আসলে কিন্তু, আচ্ছা ধরো আমি ইয়েটা নিই, তুমি এইখান থেকে এইখানে যখন নিচ্ছ তখন এই ডিরেকশনটাকে তুমি নিচ্ছ, কারণ এই দিকে তোমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। বাট আমরা জিপি ক্যালকুলেশন করি কিন্তু এই হাইট দিয়ে। সো সেম নাও আসতে পারে। সো তুমি যদি এই হাইট দিয়ে ক্যালকুলেশন করো তাহলে তোমার কি হবে দেখো, এমজিএইচ। সো 400, 400 কে তুমি মাল্টিপ্লাই করবে কত দিয়ে, 0.75 দিয়ে। সো তুমি ক্যালকুলেশন করে দেখো কত আসে আর কি। দুইটা ইকুয়াল আসার কথা আমার জানা মতে, বাট তুমি দেখো নাও ইকুয়াল আসতে পারে। তো এই যে ইকুয়াল আসে নাই, পরে 300 জুল আসছে। তো তাহলে দেখা যাচ্ছে এটা, তাহলে এখন তোমার কোশ্চেন জানতে পারে যে তুমি ওয়ার্ক ডান করছো 500 জুল, কিন্তু তোমার জিপি তে কনভার্ট হয়েছে 300 জুল, তাহলে 200 জুলটা আসলে কোথায় গেল? ইয়েস, 200 জুলটা আসলে এই যে এখান থেকে এখানে নিছো, এখানে কিন্তু এটা ফ্রিকশন কাজ করতেছে, তাই না? ফ্রিকশন ফোর্স মানে কি বলতো? ফ্রিকশন ফোর্স মানে হচ্ছে তুমি যে ডিরেকশনে যাচ্ছ, এখানে তোমার যাওয়ার ডিরেকশন ভি এর ডিরেকশন এইদিকে, ভি যে ডিরেকশনে কাজ করে ঠিক তার অপোজিট ডিরেকশনে ফ্রিকশন ফোর্স কাজ করে। এবং এই ফ্রিকশন ফোর্সটা তোমাকে কি করবে, তোমাকে হচ্ছে যেতে অপোজ করবে। সো এইটার এগেনস্টে তোমাকে যাইতে হবে। সো যেহেতু অপোজ করতেছে, সো ইট উইল ওয়েস্ট সাম অফ ইউর এনার্জি ফ্রম ওয়ার্ক ডান, রাইট? সো এই কারণে এই এই ফ্রিকশন ফোর্সের জন্য তোমার যতটুকু লস হচ্ছে সেইটা হচ্ছে তোমার এখানে কত, 200 জুল। যেটা তুমি পাচ্ছ 500 - 300। এইটা কি ক্লিয়ার, বুঝা গেছে আমার এই কথাটা? এই পয়েন্ট অফ ভিউটা তুমি যদি ক্লিয়ার হও তাহলে আমার আর কোনো সমস্যা নেই। বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো? হ্যালো? ওই এটা হ্যালো, আমি বুঝতে পারছি, বাট ওই যে একটা ইয়াতে বললো না যে এটা দুটো ইকুয়াল নাও হতে পারে, যেমন এটার কেসে এটা ডিফারেন্ট। হ্যাঁ, ইকুয়াল হয় নাই, মানে ব্যাপারটা হচ্ছে ইকুয়াল, ডিফারেন্ট। ইকুয়াল না হওয়া মানে হচ্ছে যে তোমার মানে এনার্জি কনজারভেশন ল তো ফিক্সড। মানে ধরো তুমি ওয়ার্ক ডান করছো কত, 500 জুল। সো 500 জুলটা টোটাল এনার্জি হিসেবে অবশ্যই ট্রু, যে তুমি এখান থেকে মানে এনার্জি তো লস্ট হয়ে যেতে পারে না। সো ওই তুমি হিসেব করে দেখলা যে তোমার এই জিপি আসতেছে তোমার হচ্ছে কত, 300 জুল। তাহলে 200 জুলটা গেছে কোথায়? তো 200 জুলটা তোমার এখানে ফ্রিকশন ফোর্সের জন্য লস হয়ে গেছে। এখন যদি ফ্রিকশন ফোর্স না থাকতো তাহলে তুমি পুরাটাই পাইতা, মানে তুমি আরো বেশি হাইটে উপরে তুলতে পারতা। আমার কথা কি বুঝতে পারছো? তখন তোমার পুরাটাই জিপি তে কনভার্ট হইতো। বাট নাও ইউ ইউ হ্যাভ লস্ট সাম অফ ইউর এনার্জি ডিউ টু ফ্রিকশন ফোর্স। তুমি এই রাস্তাতে ফ্রিকশন আছে, এই রাস্তা তুমি পাস করতেছো, তোমার এই ফ্রিকশন ফোর্স তোমার এগেইনস্টে কাজ করতেছে। সো যেহেতু তোমার এগেইনস্টে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, সো তোমার এই ফ্রিকশন ফোর্সের জন্য তোমার কিছু এনার্জি লস হবে। সেই লস্ট এনার্জিটা হচ্ছে 200 জুল। সো আলটিমেটলি 300 জুল পাচ্ছ জিপিই, 200 হচ্ছে লস, উইল বি ইকুয়াল টু ইয়োর ওয়ার্ক ডান। আলটিমেটলি এনার্জি কনজার্ভেশন ল ইজ ট্রু, কনস্ট্যান্ট। বাট তুমি হচ্ছে ইউ ডোন্ট গেট দ্য ফুল এনার্জি বা ফুল ওয়ার্ক ডান
ইন টার্মস অফ জিপি, কারণ কিছু লস হয়ে যাচ্ছে। যদি তুমি ফুল টার্মস পেতে চাইতে তাহলে ফ্রিকশন ফোর্স থাকা যেত না। ফ্রিকশন ফোর্স যদি না থাকতো তাহলে অবভিয়াসলি তুমি এটাকে আরেকটু উপরে হাইটে তুলতে পারতা, হয়তো 1 মিটার তুলতে পারতা, কারণ 1 মিটারে তুমি 1 মিটার, আচ্ছা আরেকটু বেশি তুলতে পারতা, আমি ক্যালকুলেশনের দিকে যাচ্ছি না। সেইটাতে তুমি গেলে তো হতেই পারে। আমার কথা কি বোঝা গেছে? এবার বুঝতে পেরেছি, আচ্ছা, সিমিলার ম্যাথস করতে হবে। হ্যাঁ সিমিলার ম্যাথস আসলে শোনো, ফিজিক্সে আমি একটা কথা বলি যে ফিজিক্স কিন্তু ম্যাথের মতো না। মানে ম্যাথের ব্যাপারটা হচ্ছে, তুমি ধরো আমরা ম্যাথে অনেক কিছু এরকম থাকে যে আমরা সিমিলার ম্যাথ করি, দেন ওই টাইপের ম্যাথ দিলে আমরা পারি, মানে প্যাটার্নটা সেম থাকে বা অঙ্কের প্রসেসটা সেম থাকে, এরকম আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করি। বাট ফিজিক্স ব্যাপারটা এরকম না, ফিজিক্সটা তোমাকে ফিজিক্সটা বুঝতে হবে, কারণ ফিজিক্সের প্রত্যেকটা অঙ্ক ডিফারেন্ট হতে পারে। কনসেপ্ট চেঞ্জ, একটা ওয়ার্ড এখানে চেঞ্জ করে দিলে পরে জিনিসটা চেঞ্জ হয়ে, যেমন আমি এই ম্যাথটাকে, আমাকে যদি বলো আমি ম্যাথটাকে ঘুরাইতে পারবো আরেকভাবে। কিভাবে ঘোরাতে পারবো? আমি সি নামে আরেকটা প্রশ্ন দিলাম, সাপোজ আমার মাথায় ইনস্ট্যান্টলি যেটা আসছে আমি সেটাই বলতেছি। ধর আমি সি নামে আরেকটা প্রশ্ন বানালাম, সি নামে আরেকটা প্রশ্ন বানায় আমি বললাম যে আম, আহ, আহ, এটাকে, এই বক্সটাকে তুমি ম্যাক্সিমাম কতটুকু হাইটে ইউ ক্যান লিফট আপ, lift up the box at maximum which height when there is no friction। অর্থাৎ মানে আমি তর্জমা করে তোমাকে বলি, মেইনলি তোমার এখন তো ফ্রিকশন আছে নাকি, তোমাকে যেই ম্যাথটা তুমি এবিতে করছো যদি ফ্রিকশন না থাকতো, এই দুটোতে কিন্তু ফ্রিকশন আছে। সো সাপোজ ইউ থিঙ্ক দ্য সিস্টেম ইজ ফ্রিকশনলেস, দেন দ্য বক্স ইউ at what maximum height you can lift up the box, তুমি ম্যাক্সিমাম কতটুকু হাইটে তুমি ও বক্সটাকে লিফট আপ করতে পারবা। কোশ্চেনটাকে বুঝছো? তাহলে এই কোশ্চেনটা তুমি কেমনে সলভ করবা? ভেরি ইজি। তোমার যদি ফ্রিকশন ফোর্স না থাকে, দেন ইওর ওয়ার্ক ডান উইল বি কমপ্লিটলি কনভার্টেড ইনটু জিপি। সো ওয়ার্ক ডান ইজ 500 জুল, and we know the value of GPE is mgh। সো এইচটাকে তুমি এখন এইচ ম্যাক্স দিয়ে লিখতে পারো, একটা আলাদা সিম্বল দিয়ে লিখতে পারো যে, দেন তারপর তুমি ম্যাথ করবা 500 ইন্টু এমজি। তো এখানে আসলে পুরাটা তোমাকে এম আলাদা জি আলাদা করে দেওয়া নাই, এমজি পুরাটা দেওয়া আছে 400, সো ইউ উইল ইউজ 400 এইচ ম্যাক্স, দেন ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট এইচ ম্যাক্স, ইট উইল বি 5/4। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কত হবে? 4 × 4 এক, উপর থেকে শূন্য, 4 × 2 = 8, 2 × 4 = 20। আচ্ছা হোয়াট এভার, কিছু একটা তুমি পাবা আর কি, 1.25 হওয়ার কথা আর কি, আমি মনে হয় একটু ভুল করছি, 1.25 মিটার হবে। তো এইটা হচ্ছে তোমার মেইন পয়েন্ট অফ ভিউ এই ম্যাথে। তো এইভাবে ইচ্ছা মতো ম্যাথ বানানো যাবে কিন্তু। সো তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। ফিজিক্সে কিন্তু তুমি সিমিলার ম্যাথ করে পরীক্ষায় গিয়ে সিমিলার ম্যাথ, আমি জানি না তোমাদের এরকম প্রশ্ন করে কিনা, আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পাইলে আমি দেন বুঝবো। বাট আমাদের যেমন এরকম হইতো না, আমাদেরকে কিন্তু ফিজিক্সে, স্পেসিফিক্যালি ফিজিক্সে, যে কি প্রশ্ন আসবে উই ডোন্ট নো, বিভিন্ন ভাবে প্রশ্ন পেঁচাইতো ঘুরাইতো। তা আমরা যত পারি প্রবলেম সলভ করতাম, বাট যেটা হয়তো কনসেপ্টটা আমাদের 100% ক্লিয়ার রাখতে হতো, যাতে করে আসলে আমরা যে কোনো টাইপের অঙ্ক দিলেই যেন যেটা পড়ে বুঝে আমরা দেন সলভ করতে পারি। তো এইটা তোমাকে একটু বুঝতে হবে আর কি, ঠিক আছে? সো এখানে ফিজিক্স কিন্তু নর্মাল ম্যাথের মতো না। সো তোমাকে অবশ্যই প্রবলেম সলভ করতে হবে বিভিন্ন, এখন প্রবলেম সলভ করা তোমাদের যেসব ওয়ে আছে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করা বা বই, যেমন তোমাদের এই একটা বই আছে বা আরো একটা বই থাকতে পারে, ওগুলার প্রবলেম গুলা সলভ করা, এটা তো তুমি করবা। তবে ফিজিক্সটা খুব ভালো করে বুঝবা, যাতে করে পরীক্ষায় যে কোনো প্রবলেমই তোমাকে যদি দেওয়া হয় সেটা যেন তুমি পরীক্ষার হলে বুঝে তারপর সলভ করে ফেলতে পারো। ইউ ইউ জাস্ট হ্যাভ টু নো দা ফর্মুলা। আমি যতটুকু জানি তোমাদের ফর্মুলা পরীক্ষা হলে প্রোভাইড করে, ইভেন ফর্মুলা প্রোভাইড না করলেও আসলে প্রবলেম নাই, কারণ তুমি ফর্মুলা গুলো পড়তে পড়তে তোমার মুখস্থের মতো হয়ে যাবে বা তোমার মাথায় ব্রেনটা গেঁথে যাবে। সো তখন হচ্ছে তুমি এটা পারবা। সো কনসেপ্টটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে কিভাবে, কি ফিজিক্সটা এটা প্রবলেমটা পিছিয়ে আসলে মেক সেন্স করতেছে, এই ব্যাপারটা খুব ভালো করে বোঝার ট্রাই করবা যে কোনো ফিজিক্সের প্রবলেমের ক্ষেত্রে। আমি বারবার বলতেছি, কারণ তুমি যদি ফিজিক্স না বুঝে ফিজিক্সের ম্যাথ করো তাহলে কোনো না কোনো দিন তুমি ধরা খাবা, এটা তুমি একদম শিওর থাকতে পারো। ঠিক আছে? তো এইবার আমরা একটু আসি যে পরের এখানে বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, এই ম্যাথ গুলো আমি করাবো না, কারণ এই ম্যাথ গুলো খুবই সিম্পল, আমি এখন স্ক্রিনশট তুলে তোমাকে দিয়ে দিচ্ছি, কারণ এই প্রবলেম গুলো আমার করানোর কিছু নাই, এগুলো তুমি হোমওয়ার্ক করবা, ঠিক আছে? আমি একটু কঠিন টাইপের বা একটু যেগুলো ক্রিটিক্যাল মনে হবে আমি সেই ফর্মুলা গুলো, আচ্ছা এই প্রবলেম করে কেন এরকম মাঝে মধ্যে স্ক্রিনশটটা, আচ্ছা আমি স্ন্যাপিং টুল দিয়ে দিই। সো তোমরা হচ্ছে যে এই এই টাইপের হচ্ছে প্রবলেম গুলো আমি করাবো না, এগুলো বেশি সিম্পল, বেশি সিম্পল প্রবলেম করাতে ভালো লাগে না।
সো তুমি হচ্ছে যে ওইগুলা একটু নিজে নিজে করবা। আচ্ছা, সো এইটা একটা তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা ওকে, দেন তারপর আমরা কি যে আচ্ছা এখানেও তো অনেকগুলো প্রবলেম আছে। আচ্ছা এইখানকার আমরা এই প্রবলেমটা আমরা একটু করি। ঠিক আছে, আচ্ছা না এই প্রবলেমটা তুমি দিয়ে দিছো হোমওয়ার্ক, না এটা তুমিই করো, এটাও সিম্পল আসলে। ওই আগের প্রবলেমটারই ছবিটা থেকেই দিছে আর কি, না এটা তুমি করো থাক। হ্যাঁ এটা তুমি করো, এটা এই ধরনের প্রবলেম বুঝাইছি মাত্র। আচ্ছা, তো এটা একটু গেল। ওকে ফাইন গুড। সো এখন আমরা আছি পাওয়ার। সো পাওয়ারের কথা আমি আগের দিনই তোমাকে বলছিলাম যে পাওয়ার মানে হচ্ছে কি যে তুমি আসলে W/T, মানে তুমি যে ওয়ার্ক ডানটা করতেছো সেটা আসলে তোমার করতে কতটুকু টাইম লাগতেছে এটার সাথে ইন্ডিকেট করে, ঠিক আছে। এবং এটা ইউনিট হচ্ছে ওয়াট, আমরা জুল পার সেকেন্ড বা যেটাকে আমরা বলতেছিলাম কত ওয়াট, ওয়াট হিসেবে আমরা বলবো আর কি, ঠিক আছে। এইভাবে ডব্লিউ দিয়ে লিখবে। তো এখন কথা সেটা না, কথা হচ্ছে আসলে যে এই পাওয়ারটা আসলে কি মিন করে। পাওয়ারটা আসলে মিন করে, সাপোজ ধরো তুমি 50 জুল কাজ করলা 50 সেকেন্ডে, আমার কথা বুঝতে পারছো? তাহলে তোমার কত 1 জুল পার সেকেন্ড, বা যেটাকে আমরা বলতেছি 1 ওয়াট। বুঝে গেছে আমার কথা? আবার ধরো কেউ একজন 50 জুল কাজ করলো 25 সেকেন্ডে, তাহলে তার কিন্তু কত হবে 2 জুল পার সেকেন্ড বা 2 ওয়াট। আমার কথা বুঝতে পারছো? তার মানে হচ্ছে তোমার পাওয়ার কিন্তু বা যে 50 সেকেন্ডে করতেছে তার চেয়ে যে 25 সেকেন্ডে করতেছে তার পাওয়ার বেশি, কিন্তু দুজনের সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতেছে। একজন টাইম কম নিচ্ছে, একজন টাইম বেশি নিচ্ছে। সো এখানে ফাস্ট ওয়ার্কিং অর স্লো ওয়ার্কিং এর ব্যাপারটা ইন্ডিকেট করে। বুঝা গেছে আমার কথা? সো এই এই ব্যাপারটা এখান থেকে ইন্ডিকেট করে। যেমন আমরা আসলে পাওয়ার কোথায় ব্যবহার করি বলো তো? যেমন তুমি যে বাল্ব কিনো, বাল্বের গায়ে লেখা থাকে 60 ওয়াট, বা যত ওয়াটের পাওয়ার কি কি পাম্পের। বাল্ব? বাল্ব, হ্যাঁ যে কোনো বাল্বই তুমি বাজারে যখন কিনবা ওটা কত ওয়াটের বাল্ব লেখা থাকে। বা বাল্বের হিসাব বাদ দাও, তুমি যখন ব্যাটারি ব্যাটারি ইউজ করো, আমরা বলি না 18 ওয়াটের ব্যাটারি, তারপর হচ্ছে 25 ওয়াটের ব্যাটারি, এটা তো জানার কথা নাকি? সরি সরি, ব্যাটারি, হ্যাঁ ব্যাটারি না, চার্জার, চার্জার, চার্জার বলি 25 ওয়াটের চার্জার, 18 ওয়াটের চার্জার, এভাবে আমরা বলি না? বা যেমন ল্যাপটপের ব্যাটারিতে তো চার্জার থাকে, চার্জারটা কত ওয়াটের এটা কিন্তু বলা থাকে। ম্যাকের গুলো একটু বেশি থাকে। বুঝতে পারছো তো আমার কথা নাকি? তো এগুলা আমরা এগুলা দিয়ে পাওয়ার মানে এগুলা দিয়ে বুঝাই যে ওরা আসলে কতটুকু ফাস্ট কাজ করতেছে। যার পাওয়ার যত বেশি সে তত ফাস্ট কাজ করবে। এখানে এই কথাবার্তাগুলো লেখা আছে, একটু পড়বা। আমি আসলে এই বইয়ের কথাবার্তাগুলোতে যাইতে আগ্রহী না, কারণ এগুলাতে জাস্ট বিভিন্ন এক্সাম্পল দিয়ে দিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে। এটা তুমি পড়বা, আমি তোমাকে বেসিক থিওরিটা খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি। বাসায় পড়বা কারণ তোমাদের বইগুলোতে বেসিক্যালি বিভিন্ন রিয়েলিস্টিক এক্সাম্পল দেওয়া থাকে। এই রিয়েলিস্টিক এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ফিজিক্সে আসলে তোমার রিয়েলিস্টিক এক্সাম্পল বা রিয়েলিস্টিক সিনারিওটা বোঝাটা খুবই জরুরি। কারণ ওগুলা বেসিসে বিভিন্ন প্রবলেম দেওয়া হয় এবং ওইটা না বুঝলে আসলে ফিজিক্স পড়ার অর্থ নাই। তো এই কারণে রিয়েলিস্টিক সিনারিও গুলো বোঝার জন্য বইটা খুব ভালো করে পড়বো আর কি। আচ্ছা, সো ক্যালকুলেটিং পাওয়ার তো এখান থেকে কথাবার্তা বলছি, এগুলাতে আমি যাইতে চাচ্ছি না। এগুলা বিভিন্ন কথাবার্তা বলা আছে, যেমন জিমন্যাস্টের ছবি টবি দেওয়া আছে, যাই হোক হোয়াট এভার। ইউনিট অফ পাওয়ার বলছি, কিলোওয়াট কি মেগাওয়াট কি এগুলো তুমি জানো, এগুলো বলতে চাচ্ছি না। এফিসিয়েন্সি তো আমরা জানি, ইউজফুল পাওয়ার আউটপুট ডিভাইড বাই পাওয়ার ইনপুট। তো এটা নিয়েও বলার কিছু নাই, আগের মতোই, জাস্ট আউটপুট ইউজফুল আউটপুট বাই টোটাল ইনপুট। সো জাস্ট এটা হবে ইন টার্মস অফ পাওয়ার। আচ্ছা, so আমরা একটা প্রবলেম করি, নিচে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা করি, তারপর এই হর্স এর প্রবলেমটা আমরা করব। হর্স পাওয়ার একটা ব্যাপার আছে, হর্স পাওয়ার বুঝতে হবে, এইচপি, হর্স পাওয়ার। এই প্রবলেমটা আমরা একটু করব, তারপর মনে হয় চ্যাপ্টার শেষ। আমি যতটুকু জানি এইখানে আসলে চ্যাপ্টারে তেমন কিছু নাই। ওকে, সো আমরা একটু প্রবলেমটা করি। বাসায় কিন্তু একটু প্রবলেম করবা, বুঝতে পারছো? প্রবলেম না করলে কিন্তু জি ভাই। জিনিসগুলা মানে ক্লিয়ার হবে না। আর তোমার এই বইয়ের বাইরে কি আর কোনো বই আছে বাসায় তোমার কাছে, হার্ড কপি? হ্যাঁ, আরেকটা আছে চার্লস স্টিওয়ার্ট যেটা। আচ্ছা, সো আমি তো এই বইটা আমি আসলে একটা বই ফলো করতেছি, কারণ কি, কারণ আমি যে ফার্স্টে অবশ্য তোমাকে প্রথম চ্যাপ্টার পড়ানোর সময় দুটা বই ফলো করছিলাম। পরে দেখলাম যে না, আমি যদি আসলে এভাবে মানে প্রত্যেকটা জিনিসে দুইটা বই মিলায় পড়াইতে যাই, মানে পড়ানোর বা পড়াইতে গেলে ভালো, বাট সেটা তোমাকে আবার গুছাই দিতে হবে। যে ধরো এভাবে পিডিএফ শেয়ার করে না, লাইক তোমাকে সেক্ষেত্রে আমার একদম লেকচার বানায় টানায় ওভাবে দিতে হবে, কারণ দুইটা বই মানে এভাবে পিডিএফ শেয়ার করে পড়াইলে তুমি কনফিউজ হয়ে যাবে যে এক বা এক একটা এক এক জায়গা থেকে পড়াচ্ছি। তা আমি এখানে পরে চিন্তা করলাম যে না, এখন ওভাবে লেকচার বানায় মানে ক্লাস নেওয়ার মতো সময় নাই, সময় নাই। তার চেয়ে বড় কথা হলো যে ওইভাবে আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ওটা আলাদা নোট টোট করে পড়াইতে হয় ওইভাবে। তো ওইটা দরকার নাই। পরে আমি চিন্তা করি তুমি একটা বই, সাপোজ এই বইটা আমার কাছে বেশি স্ট্যান্ডার্ড লাগছে, এই যে এই বইটা। তো আমি পরে ভাবলাম যে এই বইটা আমি একদম থরোলি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ায় যাই। এই বইটার প্রবলেম, এই বইটার কোশ্চেন, এগুলা সব আমি একদম তোমাকে টু দা পয়েন্টে সলভ করাই। আর পাশাপাশি তুমি যখন আমাকে তোমার বইটা যখন আমার কাছে চলে আসবে তখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমরা চ্যাপ্টারে ধরে ধরে করবো।
এর বাইরে হচ্ছে তুমি নিজের থেকে ওই বই থেকে প্রবলেম সলভ করো। যেমন তোমাকে আমি ওয়ার্ক এনার্জি পাওয়ারের চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি, এখন কিন্তু তুমি চাইলে ওয়ার্ক এনার্জি পাওয়ারের ওই বইতে তোমার থিওরি পড়ার দরকার নাই, তুমি ম্যাথ গুলা করো। ম্যাথ গুলা দেখে দেখে, কারণ ম্যাথ কিন্তু চেঞ্জ হবে না। ম্যাথ চেঞ্জ হবে না বলতে ম্যাথ ওই থিওরির বেসিসেই, হয়তো কিছু সিম্বল টিম্বল চেঞ্জ হতে পারে, ওটা তুমি ওই বই থাকলে বুঝবাই। তো একটু সলভ করো, কারণ হচ্ছে যে শুধু এই বই করলে আসলে হ্যাঁ লাভ আছে, এই বইয়ে ভালোই প্রবলেম আছে, কিন্তু ওই বই থেকে করলে তোমার একটু ব্রড হবে আর কি প্রবলেমটা, বুঝতে পারছো? তা হুম, আমি দুইটা বই করাইতাম, কিন্তু পরে ভাবলাম যে না, কনফিউজ হবা তুমি। সো আমি এই বইটাই আহ, পুরোপুরি ফলো করার প্ল্যান করছি। আমার এই বইটা ভালো লাগছে। সো বাট ওই আরেকটা বই আছে, তুমি চাইলে ওখান থেকে একটু প্রবলেম সলভ করবা, এবং করে তুমি হচ্ছে যে কোনো প্রবলেম থাকলে আমাকে দেখাইতে পারো যে ভাইয়া আমি ওই বই এই প্রবলেমটা করতে গেছি, আমার তো এই প্রবলেমটা অ্যান্সার মিলতেছে না, বা এই প্রবলেমটা আমি কিভাবে কি বলছে আমি বুঝতেছি না, ওই স্পেসিফিক প্রবলেমটা আমি হয়তো তোমাকে সলভিং ক্লাসে ওটা করাই দিব। বাট একটু বাসায় বসে কইরো, বুঝতে পারছো? তাহলে জিনিসটা আসলে ক্লিয়ার হবে। আদারওয়াইজ শুধু এভাবে একটা বই পড়লে তোমার ন্যারো হয়ে যাবে আর কি তোমার নলেজটা। কারণ যত বেশি পড়বা তত আসলে বেশি শিখবা, ব্যাপারটা হচ্ছে অনেকটা ওরকম। তোমার সময় যেহেতু আছে তাই তুমি করো, সময় না থাকলে আবার বলতাম না। তো আমরা এই প্রবলেমটা একটু দেখি। এ ওয়ার্ক অফ ম্যাস 800 কেজি accelerates from rest to a speed of 25 মিটার পার সেকেন্ড in 10 সেকেন্ড, হোয়াট ইজ ইটস পাওয়ার? সো একটা কার, সেটা হচ্ছে তোমার 25 মিটার পার সেকেন্ডে তোমার হচ্ছে এক্সেলারেট করতেছে 800 কেজি। সো এইখান থেকে এবং 10 সেকেন্ডে, সো তোমার এটা পাওয়ার বের করতে হবে। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্যালকুলেট ওয়ার্ক ডান। সো হিয়ার ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু দ্য কাইনেটিক এনার্জি। সো হোয়াট ইজ its kinetic energy? The kinetic energy is equals to the half mv square. So this is our m, this is our v, and this is our t. So I can say half mv square. So I can say half into এমপিএস। 800 into 25 square. So এখান থেকে ক্যালকুলেট করে দেখো, সম্ভবত 400 আর সামথিং সামথিং তুই পাবা। So কইরা দেখো কত আসে, সাপোজ এটা আসছে। দেন তারপর পাওয়ার জানি আমরা, এই এখান যে কাইনেটিক এনার্জি ইট উইল বি ইকুয়াল টু দা ওয়ার্ক ডান। সো ইউ ক্যান ইজিলি সে ওয়ার্ক ডান বাই টাইম। টাইম হচ্ছে 10 সেকেন্ড, এখানে বসাই দিবা। আর এখান থেকে ওয়ার্ক ডান যেটা পাইছো সেটা এখানে বসাই দিবা, তারপর তুমি পেয়ে যাবা। এখানে দেখো 25,000 ওয়াট যখন আসছে, তখন সেটাকে আসলে কিলো ওয়াটে কনভার্ট করে ফেলছে। তুমি চাইলে এরকম করতে পারো, বা 25,000 ওয়াটেও তুমি চাইলে রেখে দিতে পারো, এটা ম্যাটার করে না। বুঝা গেছে? আচ্ছা, জি তো ভাই। আমরা এই হর্স পাওয়ারের ম্যাথটা একটু ভালো করে করব, কারণ আহ কারণ কি, কারণটা একটু পরে বলতেছি, আগে ম্যাথটা আমরা একটু দেখি। আহ ওকে, সো আমার মনে হয় প্রশ্ন ছবি দুটাই দেখা যাচ্ছে এখন, এই দুটাই একসাথে দেখা জরুরি। হ্যাঁ, সো একটু দেখো। One horsepower is the power output of one horse when it lifts a mass of 33,000 pound of water through a height of 1 foot in 1 minute, as shown in figure 8.12। আচ্ছা, আমি এভাবে ডেসক্রিপটিভ ওয়েতে পুরো জিনিসটা পড়া একটু রিজন আছে। সেটা হচ্ছে ওরা একটা নতুন ডেফিনেশন আনতেছে, যেটা হচ্ছে একটা নতুন ইউনিট, পাওয়ার। আমরা পাওয়ার ইউনিট পড়ছি কত? আচ্ছা, আনিকা একটু ধরো, আমি একটু আসতেছি, ঠিক আছে? ওকে। একটু wait করো। আচ্ছা, শুরু করি। আচ্ছা, তো এখানে যেটা বলা ট্রাই করছে যে একটা হর্স, সে হচ্ছে যেটা বলা হয় তাকে হর্স পাওয়ার হচ্ছে একটা নতুন ইউনিট, ঠিক আছে? আহ তো ইউনিটটাকে ওরা এভাবে ডিফাইন করতেছে যে যখন হচ্ছে তোমার একটা হর্স হচ্ছে যে তোমার 33,000 পাউন্ড, ঠিক আছে? এখানে জিনিসটা একটু বুঝো, কেজিতে না, এখানে সবকিছু আসলে এসআই ইউনিট না, সবকিছু এখানে তোমার আম, সিজি মানে ওল্ড ইউনিটে দিছে আর কি। এসআই ইউনিটে কি হবে আমি পরে বলতেছি। 33,000 পাউন্ড, তার মানে এটা কিন্তু ম্যাস, এটা বুঝো। এত ওয়াটারের তোমার হচ্ছে তুলবে কতটুকু হাইটে? 1 ফুট হাইটে, তার মানে এটা হবে এইচ। এবং কতটুকু টাইম নিবে? 1 মিনিট টাইম নিবে, তার মানে এটা হবে টি। আমার কথা বুঝা গেছে? হুম। এইখানে এরকম একটা সময় নিস তিনটা তোমার জিনিস, এত কেজি বা ম্যাস, তারপর এতটুকু হাইট, আর এতটুকু টাইম, এই জিনিসটা বলা আছে। তাহলে তুমি কিন্তু এখান থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারবা mgh/t, মানে ডব্লিউ/টি যেটাকে আমরা বলি, বা পি। বুঝতে পারছো আমার কথা? তো এইটা ক্যালকুলেট করলে হুম। তোমার যা আসবে, সেইটাকে ওরা বলতেছে যে সেইটাকে তোমার বলছে 1 এইচপি, 1 হর্স পাওয়ার। আচ্ছা, এখন এইটা তুমি বলতে ভাই আমি কিভাবে ক্যালকুলেট করবো, মানে এইটা তো বেশ একটা ডিফিকাল্ট ক্যালকুলেশন বা হোয়াট এভার। তো আমরা একটু দেখি, এই ক্যালকুলেশনটা করার জন্য আমাদেরকে দিছে আর কি ম্যাথটা। তো এখন আমাকে তাহলে জানতে হবে যে মানে 1 পাউন্ড মানে কত কেজি, তারপর 1 ফুট মানে কত মিটার, 1 মিনিট মানে 60 সেকেন্ড, এটা আমরা জানি।
এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে হচ্ছে আমরা জিনিসটা ক্যালকুলেট করতে পারবো, তাই না? তো এইটাই এখানে বলছে, দেখো এইটাই এখানে বলছে যে তোমাকে ওই তথ্যগুলো সব দেওয়া আছে, ইনফরমেশন গুলো দেখতেছো, এখানে কিন্তু ইনফরমেশন গুলো সব দেওয়া হ্যাঁ আছে। ভাইয়া সো তুমি এই ইনফরমেশন গুলো একটু মাথায় রাখো, আমি আর মুখে বললাম না। So এইগুলা তোমাকে ইউজ করতে হবে। এখন তোমাকে বলছে যে তোমার ম্যাস অফ ওয়াটার ফার্স্টে বের করতে বলছে। ম্যাস অফ ওয়াটার দ্য হর্স লিভস ইন 1 মিনিট। তো ম্যাস কত? 33,000 পাউন্ড। সো 1 পাউন্ড ইজ 0.453592। সো তাহলে টোটাল ম্যাস এখানে কত হবে? 33,000 ইন্টু 0.453592। এইটা করলে তুমি যেটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার এত কেজি। বুঝা গেছে আমার কথা? তো এটা তুমি পাইলা। দেন ক্যালকুলেট দ্য ওয়েট অফ ওয়াটার হর্স লিভস ইন 1 সেকেন্ড। তো যেইটা তুমি কেজি পাইছো, এইটা কি পরে আবার 10 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি নিউটনে পেয়ে যাবা। এখানে যেহেতু জি 10 ইউজ করতে বলছে তাই 10 ইউজ করবা। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। সো তুমি এমজি পেয়ে গেছো। সো তাহলে এমজির সঙ্গে তুমি এইচ, এইচ হচ্ছে কত? এত মিটার, 1 ফুট এত মিটার। সো তুমি চাইলে 0.3048 এই মিটার দিয়ে গুণ করলে তুমি ওয়ার্ক ডান পেয়ে যাবা। বুঝতে পারছো আমার কথা? দেন তারপরে এই ওয়ার্ক ডানটাকে তুমি হচ্ছে পরে টাইম বা 60 সেকেন্ড দিয়ে ডিভাইড করলে তুমি জুল পার সেকেন্ড বা ওয়াটে অ্যান্সারটা পেয়ে যাবা। এবং আমি তোমাকে বলে দিচ্ছি অ্যান্সারটা আসবে হচ্ছে 746 ওয়াট বা এইটার কাছাকাছি। তো আমরা সাধারণত ম্যাথের ক্ষেত্রে যেটা করি, কখনো আমাদেরকে যদি ম্যাথে বলা থাকে কোনো কিছুর পাওয়ার হচ্ছে 5 HP, দেন হচ্ছে আমরা বলি যে 1 HP ইকুয়ালস টু দা 746 ওয়াট। সো ইউ ক্যান ইজিলি কনভার্ট ইট ইনটু ওয়াট। জাস্ট মাল্টিপ্লাই দ্য টার্ম উইথ 746, তাহলে ধরো আমরা ওয়াটে কনভার্ট করতে পারি। সো এই 746 ওয়াট ইকুয়ালস টু 1 HP এটা কোত্থেকে আসছে? এইটার জন্যই এই পুরো হর্সের ম্যাথটা দেওয়া হয়েছে। সো এই ম্যাথটা আমি তোমাকে বুঝাই দিলাম, বাসায় সুন্দর করে এই ক্যালকুলেশন গুলা করবা। 746 হয়তো আসবে না, বাট কাছাকাছি আসবে। বাট আমরা ম্যাথে করার সময় এটা হবে ধরে নিই যে 1 HP ইকুয়ালস টু 746 ওয়াট। বুঝাতে পারলাম পুরো জিনিসটা? জি। আচ্ছা এত ঠিক আছে। একটা হার্ড না, বাট ওই যে ওই ইয়াগুলা মানে ইউনিট গুলা কনভার্ট করে যে করতে হয় ওই হ্যাঁ, জায়গাটাই আমার প্রবলেম, এই কারণে আমি ভুলে যাই। জিনিস এই কারণে জিনিসটা আমি একটু বুঝাই দিলাম, এই আর কি। আচ্ছা, নিচের এই ম্যাথ গুলো তো তুমি বাসায় করবা, এগুলো আর আমার বলার কিছু নাই। চ্যাপ্টারটা শেষ আসলে, এই চ্যাপ্টারে আর পড়ানো কিছু নাই। তোমার সামনের দিকে চ্যাপ্টার গুলো এরকমই হবে, ছোট ছোট চ্যাপ্টার, তোমার শেষ হয়ে যাবে। এই কারণে আমি তোমার বইটা আসার অপেক্ষা করতেছি। ওটা আসলে আমরা একটু পজ দিব, পজ দিয়ে হচ্ছে বা পজ না আসলে, প্রতি সপ্তাহে নতুন চ্যাপ্টার পড়ার আগে আমরা আগের কোনো একটা চ্যাপ্টার তোমার ওই বইয়ের বেসিসে রিভিশন দিব। আর পরীক্ষা টরীক্ষার কিছু কোশ্চেন তোমাকে দিতে পারি বানায় টানায়, যাই হোক। তো এই তো এগুলাতে তো আর পড়া, আমার চ্যাপ্টার শেষ আসলে, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এখানকার বেশ কিছু প্রবলেম আছে, আমার কাছে এই প্রবলেম গুলো খুব সিলি প্রবলেম মনে হচ্ছে। ঠিক আছে, এখানকার কোনো প্রবলেমই হার্ড না, একদম মানে বাচ্চা কালের কিছু, মানে শিশুতোষ প্রবলেম দেওয়া আছে এখানে অনেকগুলো। আমি হচ্ছে তুমি লিখে নাও যে এক্সাম মানে এক্সারসাইজ অল, আমি লিখে দিই এটা। হ্যাঁ, তোমার কাছে পিডিএফটা আছে নাকি আমি পিডিএফটা দিয়ে দিব? পিডিএফটা আছে, আমার বুকটাও আছে। আচ্ছা, তাহলে তো তোমার হয়ে জাস্ট গেল তাহলে। এইটা আর আমার স্ক্রিনশট তুলে তুলে দেওয়ার দরকার নেই, তুমি এক্সারসাইজ অল দিয়ে দিন, তুমি এই প্রবলেম গুলো সব সলভ করো। আজকে ক্লাসটা আমি এখানে শেষ করে দিয়েছি কারণ এই চ্যাপ্টারটা বেশ ছোট। সো নেক্সট দিন হচ্ছে আমি তোমার বইটা কি আজকে আসবে? বইটা আমি তো আমাকে জিজ্ঞেস করে তারপর হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দিচ্ছি আচ্ছা, ভাইয়া। আমাকে একটু জানাও যদি বইটা আজকে কালকের মধ্যে আসে, তাহলে হয়তো আমরা নেক্সট দিন ওই বই থেকে হচ্ছে কোনো একটা চ্যাপ্টার যেটা আগে আমরা পড়ছি রিভিশন দিব, আবার প্রবলেম সলভ করব। আর বই না আসলেও সমস্যা নাই, আমাদের নেক্সট যে চ্যাপ্টার গুলা, আমি হচ্ছে তোমার একটু মেইন কন্টেন্টে যাই। তোমার ওই বইয়ের কোথায় গেল? আচ্ছা আচ্ছা, আমরা স্টিল নাও আসছি চ্যাপ্টার 8 পর্যন্ত, শেষ করছি আমরা 9, 10, 11, এই তিনটা চ্যাপ্টার মোটামুটি এক এক ধরনের টপিক, গ্যাস নিয়ে কথাবার্তা, বুঝতে পারছো? সো গ্যাস রিলেটেড কথাবার্তা, যে তোমার গ্যাস বিভিন্ন পার্টিকেল, মানে আমরা আসলে বেসিক্যালি খুব থিওরিটিক্যাল কিছু কথাবার্তা, ম্যাথমেটিক্স আমরা এখানে করব। 9, 10, 11 তিনটা চ্যাপ্টারই হচ্ছে খুবই রিলেটেড চ্যাপ্টার। ঠিক আছে, আমার মনে হয় চ্যাপ্টার গুলা খুবই ছোট, একদিন একটা করে শেষ হইতে পারে, দেখি আমি পড়ানো শুরু করলে তো বুঝবো। সো এই তিনটা চ্যাপ্টার মোটামুটি এক ধরনের, আমরা নেক্সট যখনই শুরু করব তিনটা চ্যাপ্টার মোটামুটি টানা পড়াবো। বুঝতে পারছো আমার কথা? তিনটা চ্যাপ্টার রিলেটেড, জি ভাই। তিনটা চ্যাপ্টার এগুলো তো আগে পড়ো নাই, এগুলো আগে পড়ছো? এই এগুলো
মানে ওই যে এনার্জি ট্রান্সফারস ওগুলা। না, এই যে কাইনেটিক পার্টিকেল, থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার, থার্মাল এনার্জি ট্রান্সফার, 1911। কেমিস্ট্রিতে পড়েছিলাম, কনসেপ্ট তো সেম। আচ্ছা, মানে তোমার আগে একটু পড়া আছে চ্যাপ্টারটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাইলে সমস্যা নাই, একদম মানে ব্ল্যাঙ্ক। একদম ব্ল্যাঙ্ক না হলে ভালো, কারণ হচ্ছে এগুলা একটু একটু মানে বোরিং, প্লাস হচ্ছে একটু কনসেপচুয়াল। সো আগে থেকে একটু পড়া থাকলে আমি এখন যখন বলবো তুমি 100% ক্লিয়ার হয়ে যাবা। তো এই তিনটা চ্যাপ্টার আমরা আসলে যখন ধরবো, মানে একেবারে টানা, ধরো 3 দিন যদি লাগে 3 দিন, 4 দিন যদি লাগে 4 দিন, 5 দিন লাগলে 5 দিন, মানে তিনটে একদম টানা শেষ করবো। কারণ এই তিনটা চ্যাপ্টারের মাঝে আমি ব্রেক রাখবো না, কারণ তিনটা চ্যাপ্টার পুরোপুরি এক ধরনের চ্যাপ্টার, বুঝতে পারছো? দেন সাউন্ড আবার আলাদা একটা, লাইট একটা আলাদা চ্যাপ্টার। এর পরের গুলা হচ্ছে মোটামুটি আসবে। সো আমরা হচ্ছে যে তিনটা চ্যাপ্টার তখন টানা ধরবো। এখন দেখি তোমার বই যদি আগে পাই তাহলে আমি তিনটা ধরবো না, তিনটা না ধরে আগে হচ্ছে তোমার প্রিভিয়াস একটা বা দুইটা চ্যাপ্টার আমি হচ্ছে তোমার প্রিভিয়াস এর কোশ্চেন গুলা তোমার বইয়ের বেসিসে সলভ করব। আর যদি বই আসতে দেরি হয় তাহলে যখন শুরু করে দিব তখন এই তিনটা চ্যাপ্টার টানা শেষ করে তারপর আমরা ওই বইতে যাব, ঠিক আছে? আগে থেকে একটু বলে দিলাম যে কিভাবে পড়াবো আর কি। আর আশা করি এখন থেকে আর নেটে সমস্যা হওয়ার কথা না। আর দেশে যত ঝামেলাই হোক, পড়া চলুক আর কি, ব্যাপারটা হচ্ছে ওরকম। এখন তো আর অ্যাক্টিভিটিস নাই ওরকম। তো যাই হোক, এইখানে হচ্ছে এটাই বিষয়। তো এই জিনিসগুলো আমি হচ্ছে তোমার এভাবে পড়াই দিব আর কি। আমাদের আমাদের চ্যাপ্টার মানে বই শেষ হয়ে যাবে আসলে, আমি যেটা দেখতেছি। যাক, ওভাবে একটু পড়াই তোমার শেষ করতে হবে। ওকে, তুমি এই প্রবলেম গুলা সলভ করো। আজকে যেগুলো দিছি, আগের দিন যেগুলো দিছি ওগুলো তো মনে করে ফেলছো, প্রবলেম গুলো রাখো। নেক্সট ক্লাসটা আমাদের হবে হচ্ছে এই প্রবলেম সলভিং। তোমার যা যা তুমি এই দুই চ্যাপ্টার আছে, ওয়ার্ক এনার্জি আর আগের যা যা প্রবলেম, নেক্সট দিন এই প্রবলেম গুলো আমরা সলভ করাবো, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার পড়া তোমার জন্য। সো প্রবলেম গুলো দ্রুত সলভ করো, আবার হচ্ছে সোমবার দিন সকাল 10টায় পড়াবো, ঠিক আছে? সোমবার দিন সকাল 10টা, ওকে। ওকে, তাইলে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।